আচ্ছা, ক্লাস শুরু করি। গত ক্লাসে মূলত আপনাদের পেজ সেটিংস ক্লিয়ার হয়েছে। তার আগে ক্লাসে পেজের লোগো মেকিং টেকিং সবই ঠিকঠাক। ঠিক আছে? তো আজকে দেখানোর কথা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং অপশন। এখন আমরা একটা পেজে আগে যাব, তারপরে ওইটাতে আমরা কাজ করব। আমরা তো সবাই পেজে যাইতে পারি, তাই না? হ্যাঁ স্যার, এটুকু বুঝতে পারছি আর কি প্লিজ। আচ্ছা, তো প্রথমে তো আমাদের যাইতে হয় কোথায়, একটা ফেসবুক আইডিতে, তাই না? তো ওইখান থেকে তা আমাদের সুইচ করতে হয় আমাদের আমরা কোন পেজ নিয়ে আসলে কাজ করব। তো আমরা যে পেজটা নিয়ে কাজ করবো আমরা জাস্ট ওই পেজটাতে আগে যাব। এটাতে সুইচ করার হচ্ছে সিস্টেম, কিভাবে আমরা পেজের ইয়াতে যাব। ঠিক আছে? তো আমরা এই পেজটা নিয়ে কাজ করব। এটা সম্পূর্ণ একটা নতুন পেজ, যেহেতু মেসেজিং সেটআপ দেখাবো, নতুন পেজ না হলে আপনারা বুঝতে পারবেন না ভালো। এখন এখান থেকে আমাদের যাইতে হবে, দেখেন পেজে আসার পর আমরা এখান থেকে যে মেটা বিজনেস সুইচ নামের অপশন পাবো, এখান থেকেও যাইতে পারি। আবার আমরা যদি একটু প্রোফাইলে যাই, এখানে আমরা দেখবো যে নিচে দেখেন মেটা বিজনেস সুইচ নামের একটা অপশন আছে। যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, এখান থেকেও যাইতে পারবো। আচ্ছা, সরাসরি এখানে নিয়ে আসছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের কি একটা পেজ, তাই না? তো এই পেজের থেকে আমাদের মেসেজিং সেটআপে যাইতে হলে, মেসেজিং সেটআপটা কি এটা আমি পরে বলতেছি, জাস্ট আগে যাই ওখানে তারপরে। এখন আমরা এখান থেকে কি করব, এই পেজে আসার পরে এখান থেকে মেটা বিজনেস সুইটসে ক্লিক করব। দেখেন, ক্লিক করার পরে এরকম একটা অপশনে আমাদের নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এখান থেকে দেখেন এই যে হাতের ডানে, সরি হাতের বামে ইনবক্স নামের একটা অপশন পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম উপরে দেখেন অটোমেশন নামের একটা বাটন আছে। এই যে এরকম একটা অটোমেশন নামের বাটন থাকবে, কিংবা এই আইকনটা এখানে থাকবে। তো এখান থেকে কি করতে হবে, আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কয়েকটি ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে যে কোনো যেটা নিয়ে কাজ করতে চাই আমরা সেগুলো এখান থেকে কাজ করব। এখন কথা হচ্ছে যে আমরা অ্যাডভান্স মেসেজিং কেন সেট আপ করবো। আমরা যদি একটু ফেসবুকে যাই, আমরা অনেক পেজে কোনো জিনিস কেনার জন্য মেসেজ করলে অটোমেটিক একটা রেসপন্স আসে ওখান থেকে। এটা তো সবাই জানি, তাই না? আপনারা অনেক সময় মেসেজ করেন নাই, কোনো সময় কোনো পেজে মেসেজ করেন নাই? হ্যাঁ করেছি তো। ওইখান থেকে একটা অটোমেটিক একটা মেসেজ আসে না? হ্যাঁ। আচ্ছা, আমি জাস্ট ওইরকম একটা বিজ্ঞাপন খুঁজে বের করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, যেমন ধরেন এই যে এইটাই আছে সোর্স আইটি, এটা একটা পেজ। এখানে কি মেসেজ আইকন আছে। তো আমরা যদি মেসেজ আইকনে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে, দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন আসছে, মানে মেসেজ আসছে, দেখেন হাই ইঞ্জিনিয়ার হুম। আব্দুল্লাহ মাহমুদ, মানে আমার নামটা এখানে শো করছে। এরকম এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই। আবার কিছু কিছু জায়গায় আমরা যদি আমাদের পেজটা দিয়ে দেখি, তো দেখেন এখানে কিছু মেসেজিং সেট আপ করে রাখা যায়। দেখেন, এটা হচ্ছে কি আমাদের পেজ, তাই না? কই রেখে কই যাইতেছে। আচ্ছা, আমি একটু আমাদের পেজে যাব।
তারপর আপনাদের দেখাচ্ছি। তো অ্যাডভান্স মেসেজিং মূলত এটার কাজ হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু সবাই পেজে অ্যাক্টিভ থাকতে পারি না। এরকম যারা বিজনেস করে তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে পারে না। অন্তত আমাদের কিছু প্রোডাক্টের ডিটেলস যেন আমরা দিতে পারি, কিংবা আমাদের সাথে যেন যারা মেসেজ করবে তারা যেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা পায় যে আমাদের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে? এই টাইপের যেন একটা মেসেজ যায়, এজন্য হচ্ছে কি অ্যাডভান্স মেসেজিং সেটআপগুলো করে। যেমন দেখেন এই মেসেজে, আমাদের পেজের মেসেজে ক্লিক করার পরে এখানে বেশ কয়টা অপশন আসছে। দেখেন আমাদের কোর্সের বৈশিষ্ট্য, হ্যাঁ, কিভাবে কোর্সে ভর্তি হতে পারি, আপনাদের সাপোর্ট সিস্টেমটা কেমন, ঠিক আছে, এরকম এই যে কোশ্চেনগুলো আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা পেজে সেট আপ করতে পারি। তো এগুলো যারা নতুন বিজনেস শুরু করে তাদের পেজগুলো সেট আপ করতে অবশ্যই এই কাজগুলো করতে হয়। এখন আমরা তো এই জায়গায় আসলাম, এই জায়গায় তো আসতে পারবেন সবাই। তো দেখেন এখানে এই যে প্রথমে যে একটা পেজে মেসেজ করলাম, একটা যে আমাকে মেসেজ দিল ওরা, তো ওইটা সেট আপ করতে আমাদের কোথায় যাইতে হবে, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইতে যাইতে হবে। ঠিক আছে? তো তার আগে আমি একটা কাজ করে রাখি, সেটা হচ্ছে আপনাদেরকে মেসেজটা, মানে পেজের লিঙ্কটা একটু দিচ্ছি। আমি যখন বলবো তখন একটু মেসেজ করবেন, ঠিক আছে? তো পেজের লিঙ্কটা সবাই পাইছেন? আচ্ছা দেখেন, তো আমরা এইটা নিয়ে যখন কাজ করব, এখানে দেখেন ট্রাইট নামের একটা বাটন আছে, তো আমাদের কি করতে হবে, এই ট্রাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমাদের ডান পাশে কি দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। তো এখন বর্তমান যে এরকম আছে, আমরা যদি এরকমই রাখি তাহলে কি করবে, কেউ যদি আমাদের পেজে মেসেজ করে তার কাছে সরাসরি কি এরকম একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে? তো আমরা চাইলে এই মেসেজটা এখান থেকে কি করতে পারি, ডিলিট করে দিয়ে আমাদের নিজেদের মতো একটা মেসেজ লিখতে পারি। তো মেসেজ লেখার জন্য আমি একটা মেসেজ লিখে রাখছি, তো ওইটা আসলে আমরা ইউজ করব। দেখেন, তো আমরা কি দিছি এখানে, উম, এখান থেকে অনেকখানি কেটে গেছে। আচ্ছা, মনে করেন যারা আমাদের প্রথমে মেসেজ করবে আমরা তাদেরকে এই মেসেজটা দিব। এখন এখানে মেসেজটা আমরা লিখতে পারি, যে কোনো জিনিস লিখে দিতে পারি। তো আমরা কি করলাম, এখানে এইটা দিলাম। তো কেউ যদি আমাদের মেসেজ করে কিংবা আমাদের মেসেজ অপশন বাটনে ক্লিক করে তাহলে কি হবে, আমাদের এখান থেকে এই যে এই মেসেজটা চলে যাবে। এখন এখানে আপনি যে কোনো জিনিস দিতে পারেন, এমন কিছু দিতে পারেন যে এরকম লিখতে পারেন যে আপনি কোন প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন, যদি কোনো প্রোডাক্ট রিলেটেড যদি আপনার পেজ হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো লিখতে পারেন, যে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার নাম্বারটা দিন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি, এরকম কি আমরা বলতে পারি। এখন দেখেন আমরা লিখলাম, তাই না, যে কোনো একটা কথা লিখলাম, এখানে লেখার পরে এটা জাস্ট আপনার বোঝানোর জন্য আপনার এখানে যে কোনো জিনিস লিখতে পারেন। আবার দেখেন এখানে কি আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, এই বাটনটা কিন্তু অফ আছে, তো এটা আমাদের প্রথমে কি করতে হবে, অন করে দিতে হবে। অন করার পরে আমাদের এখানে লিখতে হবে। সেটা অন হয়নি, আবার একটু অন করি। এখন যেটা আমরা দিতে চাইলাম ওই যে লেখাটা এখানে দিয়ে দিলাম। এখন ওইখানে কিছু অপশন আছে, যেমন হচ্ছে আমরা চাইলে যা, যিনি আমাদেরকে মেসেজ করবেন তাকে আমরা মেনশন করে দিতে পারি। তো এই মেনশনটা করতে আমাদের কি করতে হবে, আপনি যেখানে দিতে চান, যদি আপনি বলেন প্রথমে নামটা দিবেন, সেক্ষেত্রে প্রথমে এখানে একটা মাউস দিয়ে ক্লিক করবেন কিংবা হাত দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে তিনটা স্টার আছে, এখানে তিনটা স্টার আছে, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম মাঝখানটা দিবেন, ফুল নেম অফ রিসিপেন্ট। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমার নাম শো করতেছে, এই যে আমার আইডির নাম শো করতেছে এখানে। ঠিক আছে? তো এখন কেউ একজন এটা সেভ করার পর একটু পেজে মেসেজ দিবেন। দিতে পারবেন কেউ মেসেজ? আমরা কাজ করতেছি, আমাদের দেখতে হবে না যে এটা কাজ করে কি করে না।
ক্লাসে সবাইকে কথা বলতে হবে। ক্লাসে সবাই কথা না বললে ক্লাস নেওয়া যাবে না। দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা চেঞ্জ হয় নাই। এটা আবার চেঞ্জ করতে হবে। দেখছেন, এটা চেঞ্জ হয় না, এই জন্য এরকম আসছে। তো এটা আমি আবার একটু দিব, তারপর আমরা আবার ট্রাই করব। আচ্ছা, এখানে আমরা এখন যে কোনো ছোট একটা লেখা দেই। আচ্ছা, বড়টাই থাক। আচ্ছা, আমরা নামটা মেনশন করে দেই, দিয়ে তারপর একদম দিচ্ছি সেভ চেঞ্জ। ভাই, ক্লাসে একটু তাড়াতাড়ি জয়েন করতে হবে, লেট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু চেক করছি। আচ্ছা, এখন হয়েছে। তো আমি এখন অন্য একটা আইডি দিয়ে কি করতেছি, আমাদের পেজে মেসেজটা করতেছি, দেখি যে আসলে ঠিক আছে কিনা, এটা দেখার জন্য। তো আমি কি করলাম, আমাদের পেজে একটা মেসেজ করলাম। আচ্ছা, আপনারা সবাই একটু মেসেজ করেন তো, আপনাদের যে পেজের লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, এরকম তো হওয়ার কথা না। এইখানে আসছে। আপনার এখানে গেছে? হ্যাঁ গেছে। যাবে সবারই, আমি মাত্র আবার ইয়া করে ডিলিট করছি, তো এই জন্য হয়তো আমার এখানে আসতেছে না। এর জন্য সবাই একটু মেসেজ করলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমার এখানে আর দিচ্ছেই না, কারণ আমি একবার ডিলিট করছি তার জন্য। আচ্ছা, আপনি পাইছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তো এটা সেট আপ বুঝছেন কিভাবে করবেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে নিচে আমরা আর একটা অপশনে কাজ করব, সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। তো এইটাও আপনাদের এইখানে থাকবে, এটা একটু পড়ে নিতে হবে। যেমন প্রথমে আমরা এটা ইনস্ট্যান্ট রিপ্লাই দেখতে পাচ্ছিলাম, তো এখান থেকে আমরা কি করছি, ট্রাইটি ক্লিক করছি। তো ঠিক এরকম ভাবেই এখানে আর একটা দেখবেন কি, এটার পাশেই থাকবে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো আপনি কি করবেন, ওইটাতেও ট্রাইটে ক্লিক করবেন। তো যেহেতু আমি একবার ট্রাইটে ওইটা ক্লিক করছিলাম আপনাদের ক্লাসের আগে, তো এই জন্য আমার এটা নিচে চলে আসছে, বাট আপনাদের এটা এইখানে থাকবে। তো আপনারা কি করবেন, যদি আবার আপনাদের নিচে থাকে সেক্ষেত্রে জাস্ট আপনার ইডেতে ক্লিক করবেন। এখন আমি এটা কোনো একটা ওয়েবসাইট দিয়ে হচ্ছে দেখাই, ঠিক আছে? ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট দিয়ে দেখাই, কিংবা আমাদের যে পেজের ধরেন কিছু কিছু প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টগুলো একটু দেখাই, ওগুলা দিয়ে দেখাই কেমন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যখন কাজ করবেন। এসটি স্টারটেক, আপনাদের এখানে যাইতে হবে এমন কিছু না, আবার এইটা আপনারা অ্যাসাইনমেন্টে করতে যান না। এখান থেকে জাস্ট আপনার বোঝানোর স্বার্থে আপনি এখানে যে কোনো জিনিস অ্যাড করে হচ্ছে কাজ করবেন। আচ্ছা, মনে করেন আমরা কিছু ল্যাপটপ, আমার ক্লায়েন্ট হচ্ছে কি কি বিক্রি করে, ল্যাপটপ বিক্রি করে। এখন এরকম মনে করেন অনেক পোস্ট তার আছে, যেমন ধরেন উম, আমি একটা দুইটাকে ওপেন করে নিই, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, মনে করেন আমরা এই চারটা নিয়ে কাজ করব। তো আমি জাস্ট এগুলো একটু সেভ করে নিচ্ছি ছবিগুলো।
আচ্ছা, তো ওই ফাইল দেখাচ্ছে আবার। আমি কিছু পিকচার নিয়ে নিচ্ছি, আপনাদের বুঝাইতে হবে। ল্যাপটপ ফটো পিএনজি। ওকে, আচ্ছা। মনে করেন আমার ক্লায়েন্ট হচ্ছে এইগুলো সেল করে। এখন ধরেন আপনি এই ল্যাপটপের প্রতি হচ্ছে ইন্টারেস্টেড, আপনি ল্যাপটপটা কিনতে চাচ্ছেন। এখন এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে আমরা 5টা কোশ্চেন টোটাল অ্যাড করতে পারি, আমরা অনেক অ্যাড করতে পারি, বাট আমাদের এখানে আমরা 5টা শো করাইতে পারি। এখন ধরেন আমরা তো সবসময় যারা বিজনেস করি কিংবা যারা বিজনেস করে তারা কিন্তু সবসময় কি অনলাইনে থাকতে পারে না। সেক্ষেত্রে অনেকেই চায় যে আমার ক্লায়েন্টরা যেন এসে সামান্য হলেও আমি যে ল্যাপটপটা সেল করতেছি কিংবা আমি যে প্রোডাক্টটা সেল করতেছি সেটার ইনফরমেশন এবং প্রাইস যেন জানতে পারে, এরকম কিছু এখানে অ্যাড করতে। এখন আমরা চাইলে এখান থেকে সেগুলো অ্যাড করতে পারি। তো এটা কিভাবে করতে পারি? এখানে আমরা ইমেজ দিয়ে অ্যাড করতে পারি, আমাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা নিজেরাই লিখে নিজেরাই অ্যান্সার দিতে পারি। এখন আমরা দেখেন এখানে আসার পরে এইটা অন করে দিতে হবে, ঠিক আছে? এটা অফ থাকবে আপনাদের, এটা অন করবেন। অন করার পরে আমরা যদি একটু নিচে আসি দেখবেন অ্যাড অ্যানাদার কোশ্চেন আমরা একটা অপশন পাবেন। এখন ওইখানে ক্লিক করার পরে দেখেন এটার হাতের ডানে পেন্সিলের মতো একটা আইকন পাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, কোশ্চেন। আপনি কোশ্চেন করতে পারবেন, আবার সেই কোশ্চেনের অ্যান্সার আপনিই দিতে পারবেন। কিভাবে দিবেন? এখন এখানে আমরা যে কোনো একটা কোশ্চেন লিখি। ধরেন আমি এখানে সিম্পল লিখলাম আপনার ব্যাচ কত, ঠিক আছে? আমি আপনাকে দিতে, ধরেন এটা আমারই ব্যাচ, মানে আমাদের ইয়েটা। আচ্ছা, এটা বাদ দিয়ে লিখি যে ল্যাপটপের প্রাইস কত, এটা দিই। আচ্ছা, ল্যাপটপ নেই। আচ্ছা, আমরা কি করলাম, একটা কোশ্চেন এখানে যোগ করলাম যে ল্যাপটপ নেই, ঠিক আছে? তো এখন কি ল্যাপটপ এটা? ধরেন এটা আসুস। এখন দেখেন আমি কি করলাম, একটা কোশ্চেন লিখলাম, এইটা হচ্ছে শো করবে আপনাদের সামনে। তো যখন এটাতে ক্লিক করবেন তখন কি রকম আসবে? তখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আমাদের কাছে কি যাবে, আসুস নামের এই অপশনটা চলে যাবে। এখন কথা হচ্ছে এখানে শুধু এটা লিখলে হবে না কিংবা এটা সেট আপ করলে হবে না, একটু নিচে আসতে হবে। দেখেন এখন প্রিভিউটা একদম সাদা না, এখানে কিন্তু কিছু নাই। তো আমরা যখন এই কোয়েশ্চেনটা সেট আপ করার পরে দেখেন নিচে অ্যাড মেনু নামের একটা অপশন পাবেন, এটা অন করে দিতে হবে, তাইলে আমাদের এটা এখানে শো করবে। দেখেন, আচ্ছা এটা সেভ চেঞ্জ করলাম, সেভ করে দিলাম, দেখি এটা হয়েছে কিনা। অনেক সময় আপনাদের হবে না, ওটা আবার একটু সেভ করলে হয়ে যাবে। আচ্ছা, এটা হয়েছে। তো আমি এটা জাস্ট এখন দেখবো যে কাজ করতেছে কিনা। কেউ একজন দেখেন তো এরকম করে। পেজে যাবেন, মেসেজ অপশনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু অপশনটা আসছে, দেখেন ল্যাপটপ নেই, যেটা আমরা মাত্র সেট আপ করলাম। এটা সেট আপ করছিলাম না? তো আমরা যদি ল্যাপটপ নেমে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে অটোমেটিক একটা মেসেজ আসার কথা। দেখেন এই যে আসুস, আমরা এটাই লিখে দিছিলাম না মাত্র? আচ্ছা, এইটা গেল। তো আমরা এটা জাস্ট ছোট করে দিয়ে দেখলাম। এখন ধরেন আমরা কি করব, যে প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন ধরেন বায়ারের প্রোডাক্ট হচ্ছে এইগুলা, ক্লায়েন্টের প্রোডাক্ট এইগুলা, উনি হচ্ছে এইটা, এই প্রোডাক্টটা জাস্ট সেল করবে। এখন আমরা কি করতে পারি, এখন প্রোডাক্টের নামটা নিতে পারি। প্রোডাক্টের নামটা আগে কপি করলাম। কপি করার পরে আমাদের এখানে আবার কোশ্চেনের অপশন আছে, দেখেন অ্যাড আন্ডার কোশ্চেনে ক্লিক করলে আর একটা কোশ্চেন নাম্বার 2। তো এটা পেন্সিলের মতো আইকনে ক্লিক করলাম, এখানে জাস্ট আমরা ইয়া দিলাম। আচ্ছা, এই যে আমরা কি করলাম, আমাদের যে ল্যাপটপের নামটা আছে আমরা ওইটা দিলাম। এটা কেন দিলাম? কারণ হচ্ছে এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপের প্রতি যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন। এখন আমাদের প্রোডাক্ট ধরেন আরও আছে, সেক্ষেত্রে আমরা নামটা যখন দিলাম, আবার অন্যটা দেখেন এইচপি, এটা অন্য ব্র্যান্ড। এইভাবে কি করতে পারি, আমরা যতগুলা প্রোডাক্ট থাকবে ততগুলা প্রোডাক্ট এখানে এইভাবেই সেট আপ করে দিতে পারি। এখন দেখেন আমরা এটা মেসেজ অপশনে কি লিখবো, এখন
এই যে আমাদের প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ডেসক্রিপশনে কি কি থাকে, মানে প্রোডাক্টের কোয়ালিটি কেমন, দেখেন এই যেখানে কি দেওয়া আছে, ফিচারগুলো দেওয়া আছে দেখেন। মডেল কত, 911 MT, প্রসেসর ইন্টেল কোর i5। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এখান থেকে এইটা কপি করলাম, কপি করে বসায় দিলাম। তার মানে কি, যখন এটাতে কেউ ক্লিক করবে তখন কি হবে, তখন তার কাছে এই ডিটেলসগুলো চলে যাবে, যে ল্যাপটপের এই ডিটেলস। এখন আমরা চাইলে এখান থেকে প্রাইজও অ্যাড করে দিতে পারি। তো তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এই প্রোডাক্টের হচ্ছে একটা ইয়া করে দিব, মানে প্রাইস একটা ছবি অ্যাড করে দিব। এখন এইটা হচ্ছে ওই ফাইল সেভ হচ্ছে না, সো আমি অন্য একটা ল্যাপটপের ছবি নিয়েছি, তো ওইটা হচ্ছে অ্যাড করব। এখন দেখেন ছবি অ্যাড করতে কোথায় যাইতে হবে আমাদের, এই যে অ্যাড মিডিয়া নামের অপশন আছে দেখেন, এখানেই অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ইমেজটা মাত্র সেভ করলাম ওইটা নিয়ে আসবো। ধরেন এই যে এই ল্যাপটপটাই, এটা আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে এখানে চাইলে আমরা কি করতে পারি, একটা বাটনও অ্যাড করে দিতে পারি। দেখেন এখানে বাটন আছে কি কি। এখন এই যে বাটন আছে, আমরা এখানে দিতে পারি কি, শপ নাও। এখন এটা কখন দিবেন এই বাটনটা, এই বাটনটা তখনই দিবেন যখন হচ্ছে বায়ার কি করবে, যেমন হচ্ছে আমরা দারাজের প্রোডাক্ট কিনি তাই না, তো আমাদের কিনতে হলে কোথায় যাইতে হবে, দারাজে না। যদি এরকম কন্ডিশন থাকে যে ওরা কি করে, ওরা ল্যাপটপটাও ওদের ওয়েবসাইট থেকে সেল করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের প্রোডাক্ট আমরা অন করে নিছি, মানে ওপেন করে নিছি, এইটার যে যে সার্চ বক্সের যেটা আছে এটা কি, এই প্রোডাক্টের ইউআরএল। তো আমরা এটা জাস্ট একটু কপি করব, কপি করে এখানে স্বপ্না বাটন দিলাম, এখানে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিব। তো আমাদের সামনে এরকম স্বপ্না বাটনটা শো করবে। যদি কেউ এই স্বপ্না বাটনে ক্লিক করে সরাসরি তাকে কি করবে, এই যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তার মানে কি, এইখানে নিয়ে আসবে। তো এইটা একটু দেখি আবার ঠিক হয় কিনা। তো এটা আমরা কি করব, এখান থেকে অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনু যদি আপনি না করে দেন, অন না করে দেন, তাহলে কিন্তু এখানে কখনোই শো করবে না। তো এটা আমরা সেভ করে দিই। আচ্ছা, সেভ সাকসেসফুল। তো আমরা এটা একটু দেখি। আচ্ছা, কোনটা, আচ্ছা, এটা জাস্ট আমি একটু ডিলিট করে আবার মেসেজ অপশনে ক্লিক করব। দেখেন এখন কিন্তু ওই কোয়েশ্চেনটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে। দেখেন এই যে আমরা যে ডিটেলসটা দিছিলাম, কোয়েশ্চেনটা দিছিলাম, মানে আমাদের প্রোডাক্টের যে হেডলাইনটা দিছিলাম, তো ওইটা কিন্তু এখানে আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখি আমাদের এখানে ওইভাবে শো করে কিনা। তো দেখেন, কেউ একজন এরকম একটু ট্রাই করেন তো। এখানে দেখেন এই যে আমরা মেসেজের রিপ্লাই কি দিছিলাম, ফিউচার কিগুলো দিছিলাম, যে আসলে এর কি কি ডিটেলস, তাই না। তো নিচে আমরা কি করছিলাম, একটা স্বপ্না বাটনে এই প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিছিলাম। যদি কেউ কিনতে চায় তাহলে তাকে কোথায় যাইতে হবে, ওইখানে যাইতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমার ওই প্রোডাক্টের সাইটটা অন করা নাই। তো আমি যদি একটু স্বপ্ন বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কোথায় নিয়ে আসে, এই যে এই ল্যাপটপের এই জায়গাতে কিন্তু নিয়ে আসলো। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি সবাই? হ্যাঁ স্যার। তো এইভাবে অ্যাড করতে পারবেন সব। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এইভাবে আপনারা যতগুলো প্রোডাক্ট পারেন অ্যাড করবেন। আর আরেকটা বিষয়, ওইটা ক্লাসের বাইরে, সেটা হচ্ছে আমরা একটা টুলস আজকে শিখবো। সেটা হচ্ছে আমরা কিভাবে টার্গেটিং লোকেশন বের করতে পারবো, মানে অডিয়েন্স বের করতে পারবো। গুগল ট্রেন্ডস। তো সবাই একটু ওয়েট করেন, আমি আসতেছি।
আচ্ছা, তো আচ্ছা, এই গুগল ট্রেন্ডস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এখন এই যে আমরা ফ্রিল্যান্সিং শেখাই, তো আমরা কিন্তু জানি না যে আসলে কোন এরিয়াতে আমাদের ফ্রিল্যান্সিং যারা শিখতে ইচ্ছুক তারা কোথায় থাকে, কিংবা কোন এরিয়াতে এই জনসংখ্যাগুলো একটু বেশি। এগুলো কিন্তু আমরা জানি না, তাই না? কেউ কি জানেন যে আসলে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওইটা কোন এরিয়াতে বেশি? কেউ জানেন এমনটা? না স্যার। তো আমরা যখন মার্কেটিং করব তখন যদি আমরা এগুলো না জানি, আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম আপনাদের যে আমরা চাইলে কি করতে পারি, টার্গেট করে মার্কেটিং করতে পারি। এখন টার্গেটই হচ্ছে এটা, যে আমরা যে লোকেশনগুলো চুজ করে দিব ওই টার্গেটিংগুলো টার্গেটিং জায়গাগুলোতে কি করতে হবে, আমাদের ওইখান থেকে একটা হিউজ পরিমাণ সেল আমাদের ক্লায়েন্টকে এনে দিতে হবে। তাইলে উনি কি হবে, উনি হ্যাপি, আপনি কাজ আরও বেশি পাবেন, কারণ ওনার যতগুলো কাজ নেক্সটে করাবে দেখবেন প্রতিটা কাজ আপনাদের দিয়েই করাবে। এজন্যই আমরা যখনই যে কোনো কাজ পাবো অবশ্যই খুব ভালোভাবে করে দিব। একটু হেয়ালি করলে আমাদের সমস্যা, কারণ হচ্ছে আপনার দ্বারা যদি আমার লাভ হয় তো আমি তো আপনাকে ছাড়বো না, তাই না? তো এই জন্য হচ্ছে কি এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এখন দেখেন, আমরা যেহেতু ল্যাপটপ নিয়ে কাজ করলাম এতক্ষণ, সো আমরা দেখি যে আসলে ল্যাপটপের ইউজার কেমন, কোন কোন লোকেশনে আসলে ল্যাপটপগুলো ভালো সেল আসে। এখন প্রথমে আমরা কি করলাম, আমাদের প্রোডাক্টটা লিখে সার্চ করলাম। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। এখানে আছে দেখেন বাংলাদেশ। এখন আমি বাংলাদেশ দিয়ে বুঝাবো, বাট এখানে জাস্ট একটু দেখাই। এখানে কিন্তু কি সারা পৃথিবীর যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেরই নাম এখানে আছে। তো আপনারা যদি চান এখান থেকে ইউএস এরটাও বের করতে পারেন। আচ্ছা, ইউনাইটেড স্টেট, দেখেন এই যে ইউনাইটেড স্টেট। বাট আমরা কি কেউ জানি যে ইউনাইটেড স্টেটে কোন কোন জায়গা হচ্ছে প্রফেশনাল, কিংবা কোন কোন জায়গাগুলো কি, এগুলা কিন্তু আমরা জানি না, তাই না? এখন বায়ার আপনাকে একটা কাজ দিল, ও বললো যে তুমি আমার দেশে যেগুলা জায়গায় ভালো হয় তুমি ওইগুলা জায়গায় মার্কেটিং করে দাও। বাট আমরা কিছুই জানি না যে আসলে ওই দেশের কোন কোন জেলা আছে, কোন কোন, তাই না? এগুলা কিন্তু আমরা কেউ জানি না। জানি কি? জানেন কি সবাই? না স্যার। আমি ভাবলাম হয়তো আপনারা জানেন, এই জন্য চুপ করে আছেন। তো দেখেন, আমরা চাইলে কি এইভাবে এখান থেকে লোকেশনগুলো বের করতে পারবো, বাট এখানে আরো কিছু সেটিংস আছে, এগুলো ঠিক করে নিতে হবে। আমরা বাংলাদেশ দিয়ে বুঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাংলাদেশ। আচ্ছা, আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে রাখলাম, মানে যেই দেশের লোকেশনগুলো আমরা বের করতে চাইবো ওইটা এখানে দিব। তারপর হচ্ছে এখানে দেখেন পাঁচ ডে, আপনি কত দিনের হচ্ছে রেজাল্টটা এখানে চাচ্ছেন। তো আমরা সবাই এখানে 90 ডেজ পাস্ট, 90 ডেজের নিয়ে কাজ করব। এখানে আছে ক্যাটাগরিজ, আর এখানে দেখেন অনেক ক্যাটাগরিজ আছে, বিউটি, ফিটনেস, আর্ট, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? এখানে আপনার যদি, আচ্ছা আমাদের এটা হচ্ছে কি রিলেটেড, আচ্ছা কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা হচ্ছে কি ল্যাপটপ, কম্পিউটার, ইলেকট্রনিক্সের মধ্যে ডিভাইস না? সো আমরা এখান থেকে কি করবো, আমাদের এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করব। ওয়েবসাইট যেটা আছে থাক, এটা আপাতত দরকার নেই। আচ্ছা, তো দেখেন এখন আমরা কি করলাম, এখানে আমাদের প্রোডাক্ট লিখে সার্চ করলাম, করার পরে এখান থেকে আমরা কি করছি, আমরা কোথাকার কোন দেশের লোকেশনটা চাচ্ছি এটা এখানে দিয়ে দিছি। আমরা কত দিনের রেজাল্ট চাচ্ছি, 90 দিনের। আর এটা আমাদের কি ক্যাটাগরির, ল্যাপটপ, সরি কম্পিউটার ইলেকট্রনিক্স। এই ক্যাটাগরি যদি আপনি চান এটা অল ক্যাটাগরিজও দিতে পারেন, সমস্যা নেই। এটা ম্যাটার করে না, জাস্ট এই দুটো আপনার ঠিক রাখতে হবে, আপনি কোন দেশে চাচ্ছেন আর কত দিনের রিপোর্টটা চাচ্ছেন। এখন দেখেন এই যে লোকেশনটা, এখন এই যে ল্যাপটপ
কোথায় বেশি ইউজ হয় আমরা কিন্তু এটা এখানে চাইলে নিচে দেখতে পারি। যেমন ধরেন এখানে ঢাকা ডিভিশন মানে ঢাকা বিভাগে সব থেকে বেশি ইউজ হয়, তারপর বরিশাল, তারপর খুলনা, তারপর সিলেট। হ্যাঁ, তো এখন শুধু ঢাকাতে আবার কোথায় বেশি হয় এটাও কিন্তু আমরা চাইলে জানতে পারি। এটা হচ্ছে কি পুরা বিভাগ, ডিভিশন মানে কি বিভাগ না। এখন আমরা যদি একটু ঢাকা ডিভিশনে ক্লিক করি তাহলে আবার এখানে দেখেন আমাদের জেলাগুলো শো করবে। দেখেন কোন 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 এরিয়াতে, কোন কোন সিটিতে, এই যে এখানে দেখেন সিটি, কোন কোন সিটিতে আসলে ল্যাপটপগুলো ইউজ বেশি হয় ওই ওই লোকেশনগুলো এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে আশুলিয়া, শেরপুর, সাভার, গোপালগঞ্জ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সিটি। এখন আমরা তো এখানে জাস্ট ল্যাপটপ লিখে সার্চ করছি, এখন এখানে কোন ল্যাপটপ কোথায় বেশি ইউজ হইতেছে এটা কিন্তু আমরা জানি না। তো দেখেন এখন যদি কোনো ব্র্যান্ডের একটা ল্যাপটপ সেল করতে যাই, ধরেন আমার ক্লায়েন্ট মানে আপনি এইচপি ল্যাপটপ সেল করেন, ঠিক আছে। তো আমরা কি করলাম, এইচপি ল্যাপটপ লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমরা বাংলাদেশটা নিব, এখানে বাংলাদেশ। আচ্ছা, আবার দেখেন যখন আমরা ল্যাপটপ লিখে সার্চ করছিলাম তখন এখানে র্যাঙ্কিং এ প্রথমে কে ছিল, ঢাকা ছিল না, ঢাকা ডিভিশন। বাট এই যে এইচপি ল্যাপটপ এটা কিন্তু সব থেকে বেশি কোথায় ব্যবহার হয়, খুলনা ডিভিশনে। এটা চাহিদা সব থেকে বেশি কোথায়, খুলনা ডিভিশনে। আমরা যদি আবার খুলনা ডিভিশনে ক্লিক করি, এরকম প্রতিটাতে ক্লিক করলে এখানে আবার সিটি দেখাবে কোন কোন সিটিতে আসলে বেশি করে। দেখেন খুলনা ডিভিশনে সব থেকে হচ্ছে যশোর সিটিতে হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ বেশি ব্যবহার হয়। এদের এখানে হচ্ছে কি সব থেকে বেশি আগ্রহ, ঠিক আছে। এটা হচ্ছে কি কুষ্টিয়া, এটা হচ্ছে কি ঝিনাইদহ, তারপরে খুলনা, তারপরে পাবনা। বুঝতে পারতেছেন কি সবাই, এগুলো হচ্ছে কি সিটি। এই সিটিতে এইচপি ল্যাপটপ বেশি ইউজ হয়, এই সিটিগুলোতে কি সব থেকে বেশি ইউজ হয়। আর প্রথমে র্যাঙ্কিং কোনটা দেখাইলো, দেখেন প্রথমে যখন সার্চ করলাম এটা সার্চ ভলিউম সব থেকে বেশি কোথায়, খুলনায়। তো আমরা যদি আমাদের এই ল্যাপটপগুলোকে যদি আমরা এই খুলনাতে যদি মার্কেটিং করি, কিংবা প্রথম 5টা ডিভিশনে যদি আমরা মার্কেটিং বেশি করি, তো এখান থেকে বেশি সেল আসবে না, যেহেতু এখানে চাহিদা বেশি। সো এই লোকেশনগুলোতে যদি আমরা বিক্রি করি তাহলে কি হবে, সেল কিন্তু আসবে, আসবে না, কথা বলতে হবে। আর আজকের পরে সবাইকে একটা নোটিশ করে দেওয়া হবে, সেটা হচ্ছে যারা ক্লাস মিস করতেছে তারা নেক্সট থেকে ক্লাস করতে পারবে না। আপনাদের যারা ক্লাস করবে না তাদেরকে আর একটা ক্লাস দেখানো হবে, ওই ক্লাসে যারা যারা জয়েন করবে তারা আসলে পরবর্তী ক্লাসগুলো করতে পারবে। বাট যারা করবে না, মনে করতেছে ভিডিও দিবে, ভিডিও এখন থেকে প্রাইভেটে দিয়ে দিব, জিমেলের অ্যাক্সেসে দিয়ে দিব। দেখা যাক কে কতটুকু ক্লাস না করে থাকতে পারে। আসলে সবাই ক্লাসের রেকর্ড পেয়ে যায়, তো এই জন্য সবার খুব একটা গুরুত্ব নেই। ক্লাসগুলো এলোমেলো হওয়ার জন্য দোষ আপনাদের। কারণ হচ্ছে একজন মেন্টর যখন কথা বলে, কথা যদি আপনার রিপ্লাই না করেন তাহলে আমরা ভাবি কি জানেন আপনি এটা বুঝেন না, আপনাকে এখন কেমনে বোঝানো যায়, এইটা বলতে যায় উল্টাপাল্টা বলে ফেলি আমরা অনেক সময়। সেটা হচ্ছে দেখেন এখানে নর্মালি একটা বিষয়, সেটা হচ্ছে এই যে একটা ল্যাপটপ, এই ল্যাপটপের আমরা চাইলে কি করতেছি এখান থেকে লোকেশন বের করতেছি যে আসলে কোন কোন লোকেশনে এটা চাহিদা বেশি, তাই না। তো এটা লোকেশন বের করতে যায়, দেখেন আমাদের এখানে প্রথমে বাংলাদেশের লোকেশন আমরা বের করতেছি যে কোন কোন বিভাগে আছে কিংবা জেলাতে আছে, আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। এখন দেখেন প্রথমে কয়টা কি আসলো, প্রথমে 5টা ডিভিশন আসছে। তো আমরা যদি প্রত্যেকটা ডিভিশনে ক্লিক করি এর ভিতরে আবার সিটি দেখা যাবে যে এই ডিভিশনগুলোতে আবার কোন সিটিগুলোতে আসলে মেইন এই প্রোডাক্টগুলোর চাহিদা বেশি। তো যখন আমরা বলি যে বুঝছেন, আপনি যদি হ্যাঁ না কিছু না বলেন আপনারা, তাহলে আমরা কি বুঝবো বলেন, আপনি বুঝে নিন। এজন্য কি ক্লাসে সবাইকে কষ্ট করে হলেও একটু কথা বলতে হবে, অভ্যাস না থাকলে অভ্যাস তৈরি করতে হবে। আপনি এখন কথা বলতে পারতেছেন, আপনি বাইরের সাথে কি কথা বলবেন, এটা কিন্তু একটা বোঝার বিষয়। আপনার এখন জড়তা আছে হয়তো, বাট আপনি জড়তা নিয়ে কতদিন থাকবেন বলেন। এরকম এরকম আপনার চুপ করে থাকলে ক্লাসগুলো ভালো হবে না।
আপনার ক্লাসে যদি দু একটা কোয়েশ্চেন না করেন তাহলে কিন্তু ওই ক্লাসের আপনি একটা কোয়েশ্চেন করলে ওই কোয়েশ্চেনটা কিন্তু আরো 10 জনের জন্য বেটার। কারণ হচ্ছে কি ওরা ওইটা জানে না, বাট ওরা ওই কোয়েশ্চেনটা করেই নাই, বাট ওদের ওই কথাটা ওদের মাথায় আসে না। কিন্তু আপনি যেটা আপনার যেটা মাথায় আসছে ওইটা আপনি যদি জিজ্ঞাসা করেন তো আপনার জন্য কত ভালো হবে, অনেক ভালো। তো এগুলো আপনাদের বুঝতে হবে। ক্লাসে যত কথা বলবেন, আজ পর্যন্ত তো কোনো ক্লাসে তো আমি আপনাকে ধমক দিই নাই, কিংবা আপনারা তো কোনো বাজে রিপোর্ট পান নাই, তাই না? তো ক্লাসে কথা বললে হয় কি, টপিকের উপর কথা বলতে হয়, আবার এমনিতেই দেশের খোঁজ খবর নিলে তো আর হবে না। তো আজকে থেকে গুগল ড্রাইভে ক্লাস দিব। আপনারা 3-4 জন যারা জয়েন আছেন তারা কি করবেন, ক্লাস শেষে আমাকে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, আমি ওইভাবে অ্যাক্সেসটা দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট আপনারাই দেখতে পারবেন, বাকি কেউ দেখতে পারবে না। তো গুগল ট্রেন্সে আমরা কি করতে পারি, আমরা আমাদের টার্গেট লোকেশন বের করতে পারি, আবার এখান থেকে আমরা চাইলে এটা আমাদের বিজনেসটাকে কম্পেয়ারও করতে পারি। এখন ধরেন আমি আপনার কাছে আসলাম, তো বললাম যে আসলে আমি তো এই প্রোডাক্টের বিজনেস করব, তো আমি কোন প্রোডাক্টটা নিয়ে আসলে বিজনেস করলে আমার ভালো হবে, কিংবা কোন প্রোডাক্টের চাহিদা বেশি দুইটার মধ্যে থেকে। তো তখন আপনারা কেমনি কি বলবেন, আমরা তো আর বিশেষজ্ঞ না, ওই প্রোডাক্টে আমরা কাজও করি না, তাহলে কিন্তু আমাদের জানার কথা না, তাই না? এখন দেখেন এই যে এখানে কম্পেয়ার নামের একটা অপশন আছে, আমরা যদি কম্পেয়ারে কি করব, আমাদের সেকেন্ড প্রোডাক্টটা দিব। এখন আমি হয়তো আপনাকে বলছি যে আপু কিংবা ভাই আমার তো এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা, তো এই দুইটার মধ্যে আসলে কোনটা ভালো হবে। তো তখন আমরা কি করতে পারি, যখন এটা আমরা বললাম, তো এখন আপনি তো চিন্তায় পড়ে গেলেন যে আসলে কিভাবে কি করবেন, এমনি কি বলবো। তো আমরা যদি এই গুগল ট্রেন্ডসে এসে যদি এখানে আমাদের দুইটা প্রোডাক্ট দুই পাশে দেই, যেমন কম্পেয়ারে এখানে যদি আমরা আবার ধরেন আসুস দিলাম, এটা হচ্ছে কি আসুস ল্যাপটপ। আমরা কিন্তু এটার এখন কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু এখান থেকে দুইটা কম্পেয়ার দিচ্ছি। দেখেন এটা গ্রাফ আসবে কি ব্লু, এইচপি এর গ্রাফ হচ্ছে কি ব্লু কালার, আর আসুসের গ্রাফ হচ্ছে কি রেড কালার। এখন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে বাংলাদেশ লোকেশন সিলেক্ট করা আছে। দেখেন এখানে কিন্তু দেখা যায় আসলে এইচপি আর আসুসের এই দুইটার মধ্যে তো কত তফাৎ। ধরেন লাস্ট এইচপির, ধরেন এইচপির সেল হয়েছে হচ্ছে ৭৯টা, আর আসুসের হয়েছে ৩২টা। এভাবে আপনি কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। আবার দেখেন কোন ডিভিশনে কোনটার চাহিদা সব থেকে বেশি, এটা ওই যে এখানে গ্রাফ আকারে দেওয়া আছে। এগুলা জাস্ট কি করতে হবে, আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে, বুঝতে হবে। আবার যদি আমরা চাই আরো যদি কোনো প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে যত পারি তত কম্পেয়ার করতে পারবো। যতটা আছে ততগুলো আমরা এখানে কম্পেয়ার করে দেখতে পাই যে আসলে কোন প্রোডাক্টের কোন জায়গাগুলোতে ডিমান্ড বেশি। এখানে দেখেন 5টা দেখাচ্ছে, এখানে কিন্তু আরো দুইটাও দেখাবে, এই যে একদম শেষে। তো এইভাবে কি করবেন, আপনারা টার্গেট লোকেশন বের করবেন। আপনাদের আজকের প্রথম কাজ থাকবে হচ্ছে, অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে অটো মেসেজ সেট আপ করা প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে? আর সেকেন্ড থাকবে হচ্ছে এই যে গুগল ট্রেন্ডস, এখানে হচ্ছে আপনারা এই দুইটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে কি করবেন, কম্পেয়ার করবেন। বাট এই দুইটা না, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের নিয়ে কাজ করতে পারেন, মোবাইল ফোন নিয়ে কাজ করতে পারেন, ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? যে কোনো জিনিসের কম্পেয়ার করবেন, কোথায় কোথায় এগুলা ডিমান্ড বেশি সেগুলা করে দিবেন। আর এখানে কোন এই যে এগুলা সিটিতে ঢুকবেন, রাজশাহী ডিভিশন এগুলাতে ঢুকবেন, দেখবেন এগুলার ভিতরে কোন কোন সিটিতে আসলে ডিমান্ড বেশি। দেখেন নওগাঁতে আসুসের কোনো চাহিদাই নেই, সিরাজগঞ্জেও নাই, পাবনাতেও নাই, পাবাতেও নাই, বাট বগুড়াতে কিছু আছে। তা বগুড়াতে হচ্ছে আপনার ৭৬% হচ্ছে এইচপি, আর আসুস হচ্ছে 24%। এই হচ্ছে চাহিদা। তো এখন ধরেন আমরা যদি এই আসুসের মার্কেটিং যদি নওগাঁতে করি, সিরাজগঞ্জে করি, পাবনাতে করি, পাবাতে করি, কোনো লাভ আছে? কোনো কিন্তু লাভ নাই। বাট আমরা যদি বগুড়াতে করি, রাজশাহীতে যদি, রাজশাহী শহরের মানে সিটিতে যদি একটু করি, তাহলে এখান থেকে কি একটা আর্নিং এর আসলেও আসতে পারে, কারণ এগুলো কি খুবই চাহিদা কম। এতটুকু বুঝতে পারছেন সবাই, যতটুকু বুঝাইলাম? Yes, sir. ইয়েস। আচ্ছা,
ইশরাক আকবর ভাই, আপনি আপনার প্রবলেম হচ্ছে কথা বলতে? আচ্ছা স্যার, আমি কথা বলতে চাচ্ছি কিন্তু কি জানি প্রবলেম হয়েছে। আচ্ছা আকবর ভাই, আপনি একটি যে এখানে খেয়াল করবেন, এই যে এখানে স্পিকারের মতো যে অপশনটা আছে দেখেন, ওইটা ক্রস দেওয়া আছে কিনা, যে এরকম রেড চিহ্ন যদি এরকম যদি রেড চিহ্ন উঠে থাকে তাহলে ওইটাতে জাস্ট একটু ক্লিক করেন, ঠিক হয়ে যাবে। আর আপনাদের জিমেলটা একটু আমার ইনবক্সে দিবেন সবাই, কেমন? আচ্ছা ভাই দিছেন তো, মোটামুটি বলেন আজকে কোনটা বুঝেন নাই। আকবর ভাই, তাইলে এরকম প্রবলেম হলে ক্লাসে আজকে বের হওয়ার দরকার নেই, বাট নেক্সটে যদি এরকম প্রবলেম হয় ক্লাসে কেটে দিয়ে আবার বের হবে, জয়েন করবেন, ঠিক আছে? তাইলে আর এই প্রবলেমটা হবে না। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? আপনারা জয়েন করছেন মাত্র 3 জন, 10 জনের, 11 জনের ভিতরে। আচ্ছা, তাইলে আমি রেকর্ডটা জাস্ট অফ করে দিব, তারপর আপনাদের সাথে কথা বলতেছি।